এখন আমি আছি বাইনা মোড়ে। তোমরা যারা মল্লারপুরে থাকো তারা এই জায়গাটা ভালো করে চিনবে। তো আমি এখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আমি টোটো ধরে চলে যাব আমার এক দাদার বাড়িতে। সেখানে দুতলা মাটির ঘর আছে, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো দুতলা মাটির ঘর আজও বেঁচে আছে। বন্ধুরা, আমরা জাস্ট টোটো থেকে নামলাম, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই সেই মাটির দুতলা বাড়ি। এটা পেছন সাইডটা, তোমাদেরকে আমি সামনের দিক দিয়ে দেখাবো। আর এটা হচ্ছে সামনের দিকটা। তো দেখতেই পাচ্ছ ওপরে টিন দেওয়া আছে, আর নিচে একতলা আছে, ওপরে একতলা আছে। চলো তোমাদের ভেতরে নিয়ে যায়। তো অনেক পুরনো বাড়ি, তো এখন সেইভাবে এটাকে ইউজ করে না কেউ, খুব কমের ভাবেই ইউজ করে। তো এখানে দেখতে পাচ্ছ একটা ডান সাইডে চৌকি রাখা আছে, আর সামনে কিছু শোকেস আর আয়না রাখা আছে। একটাই লাইট আছে, অনেক রকম লাইট জ্বলে। তো আমি হোয়াইট কালারটা খুঁজছিলাম, পাচ্ছিলাম না, তার জন্য একটু লেট হচ্ছিল। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। তো এই হচ্ছে বাড়ি। ওপরটা দেখো, মনেই হবে না যে এটা মাটির বাড়ি। আর এখানে একজন থাকে, একটা অমলদা থাকে, এটা অমলদার বাড়ি। তো এখানেই তিনি থাকেন। এখান থেকে আমি চলে যাব ওপরে, একতলা ওপরে মাটির সিঁড়ি থেকে চলে যাব ওপরে। এই দেখতে পাচ্ছ মাটির সিঁড়ি। তো ওপরে কোথায় আলো আছে কি না আমি জানি না, আমি কাউকে জিজ্ঞেস করিনি। আমি জাস্ট নিজের ইচ্ছে মতনই ওপরে উঠে গেছি। তো দেখতেই পাচ্ছ নিচেটা পুরো মাটি, ওপরটা টিন। তো এই দিকে একটা রুম আর এই দিকে একটা রুম। এখানেও সকালে মানে শুয়েছিল একজন, সে এখন উঠে পড়েছে। তো রাত্রেবেলা এখানেও ঘুমায়। 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি আমরা বাড়ি যাওয়ার জন্য, মানে আমরা যেখানে ছিলাম সেখানে যাওয়ার জন্য। কোনো রকম টোটো পাচ্ছিলাম না। ওপর থেকে আমার শরীর খারাপ, তার মধ্যে বৃষ্টি পড়ছে। তো গাইজ, আমরা বাড়ি যাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু বিশাল জোর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, আমরা বৃষ্টিতে ফেসে গেছি। আর যেখানে আমরা ছিলাম কালকে, তো সেখানে যাবো বলে বেরিয়েছিলাম। এখানে তোমাদেরকে জাস্ট ওই মাটির দুতলা ঘর, লেবু গাছ, আর এখানেও কিছু আত্মীয় থাকে, তার বাড়িতে আমি এসেছিলাম দেখা করতে, একটু ঘুরতে। তো সেখানে ভাবলাম একটু এসে ব্লগ করে নিই। তো দেখছো এত বৃষ্টি হচ্ছে, আমরা ফেসে গেছি, আমরা যেতেই পারছি না। তার মধ্যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মাথা যন্ত্রণা করছে, সর্দি, জ্বর। আমাদের গিয়ে এখন প্যারাসিটামল খেতে হবে। দেখি কীভাবে যাওয়া যায়। অনেকক্ষণ পর আমরা টোটো পেয়েছিলাম। তো দেখছো এখন বৃষ্টিটা অনেকটা কমেও গেছে। তো আমরা টোটো ফাইনালি পেয়ে গেছি। তাড়াতাড়ি চলে যাবো বাড়িতে। মাটির দুতলা ঘর যেটা তোমাকে দেখালাম, এখনও রামপুরহাটে আমার নিজের মামার বাড়িতে বা দাদার বাড়িতে এখনও রয়েছে। তো ওপরটা অন্ধকার ছিল, তোমরা দেখেছো। তো জানি না পিকচার কোয়ালিটি কেমন লাগছে, তবে যতটা পেরেছি আমি দেখাতে পেরেছি। তো মাটির দুতলা ঘর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা সবাই দেখেছো আমি 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা টোটোর জন্য দাঁড়িয়ে লাস্টে টোটো পেলাম। আর আমার তো কালকে থেকে শরীর খারাপ হচ্ছিল। তো এখান থেকে আবার আসার সময় আমি আবার জলে ভিজেছি, ভেজার পর আবার শরীর খারাপ হয়ে গেছে। দিয়ে আমি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন দেখতে পাচ্ছ ঘড়িতে 10টা বাজতে যায়। তো শরীরটা খুবই খারাপ। এই ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। একটু কমেন্ট করে জানাও আমার ব্লগগুলো কেমন লাগছে। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে।